প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে সামারি লিখলে 10-এ 10 পাওয়া যেতে পারে কিংবা 8-9 পাওয়া যেতে পারে, সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। ফুল ভিডিও জুড়ে আছি আমি সারোয়ার হোসেন। মূল ভিডিওটি দেখার আগে মাস্ট বি অনুরোধ থাকবে, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আসলে সামারি কি বা সামারি কাকে বলে? সামারি শব্দটি যদি আমরা শুনি, আমাদের স্টুডেন্টরা মনে করে যে সামারি মানে হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে 20 লাইন, 25 লাইন, 30 লাইন। এই প্যাসেজ থেকে আমাদেরকে 5টা লাইন বসিয়ে দিলে এটাই সামারি। না, এটা ভুল। সামারি শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা, অর্থাৎ আমরা যদি বলি সামারি মানে সংক্ষিপ্ত, এটাই সামারি মানে কি সংক্ষিপ্ত। একটা 20 লাইন, 25 লাইন, 30 লাইনের একটা প্যাসেজ দেওয়া আছে, সেখান থেকে আমরা 5টা লাইন এখানে লিখে দিতে হবে, এটাই হচ্ছে সামারি। কিন্তু প্যাসেজ থেকে না, প্যাসেজ দুই ধরনের থাকতে পারে। একটা থাকতে পারে নেগেটিভ, আর একটা থাকতে পারে পজিটিভ। নেগেটিভ থাকতে পারে কি? নেগেটিভ থাকতে পারে আমরা যদি বলি ওভার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম ইত্যাদি, ইলিটারেসি, এমন নেগেটিভ প্যাসেজ থাকতে পারে। আবার পজিটিভ কি থাকতে পারে? যেমন আমরা যদি বলি বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, তারপরে আদার্স যে কোনো সাবজেক্ট নিয়ে একটি প্যাসেজ থাকতে পারে। এই দুই ধরনের প্যাসেজ থেকে আমাদেরকে বাছাই করতে হবে, আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে ভালো করে, যে প্যাসেজে কি বলা হয়েছে তারই আলোকে আমাদেরকে সামারিটা লিখতে হবে। তো তোমরা যারা 50-60 মার্কের ভিতরে অ্যান্সার করতে চাও, কিংবা যারা মানে উপরে পারে না, 70-80 অ্যান্সার করতে পারে না, যারা কোনো রকম পাস মার্ক এর মতো চাও, তাদের জন্য আজকে সামারির এই টেকনিকটা আমি দেখাবো। কিভাবে তোমরা সামারি লিখলে 10-এর মধ্যে 10 নাও পেতে পারে, কিন্তু 8 বা 9 অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক। সামারির প্রথম লাইনটা যেভাবে লিখবে, দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দি। এই মূলত প্যাসেজটা লেখা হয়েছে কি সম্পর্কে? এফেক্ট, প্রভাব সম্পর্কে, ইম্পর্টেন্স, গুরুত্ব সম্পর্কে, কার্স, অভিশাপ। এই প্যাসেজটা তুমি যখন পড়বে, কি নেগেটিভ নাকি পজিটিভ, তখন তুমি দেখবে যদি ভালো সাইড হয় তাহলে তো ইম্পর্টেন্স দিয়ে দিবে বা এটা গুরুত্ব আছে। কোনো প্রভাব পড়েছে কিনা, কোনো একটা বিষয়ের প্রতি এফেক্ট দিয়ে দিবে। কি এটা কি খারাপ দিক? কোনো একটা অভিশাপ, মোবাইল ফোন, মোবাইল ফোন যদি দেয় তাহলে কার্স দিয়ে দিবে। দেওয়ার পরে লিখবে প্লাস, দেওয়ার পরে, অর্থাৎ প্লাস তো হবে না, তুমি কি করবে? দি প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দি এফেক্ট অথবা ইম্পর্টেন্স অথবা কার্স, তিনটে শব্দের একটি বসিয়ে তারপর লিখবে অফ, তারপর লিখবে মেইন ওয়ার্ড। মেইন ওয়ার্ডটা কি আমাদেরকে আসতে হবে। মেইন ওয়ার্ড যে কিছুক্ষণ আগে বললাম যে প্যাসেজটা কি নেগেটিভ নাকি পজিটিভ, কি ওখানে মূল ওয়ার্ডটা কি দিছে, কি ট্রাফিক জ্যাম সম্পর্কে আসছে, তারা ট্রাফিক জ্যাম বসিয়ে দিবে। কি মোবাইল ফোন সম্পর্কে আসছে, মোবাইল ফোন দিয়ে দিবে। মেট্রো রেল সম্পর্কে আসছে, মেট্রো রেল দিয়ে দিবে। পদ্মা সেতু সম্পর্কে আসছে, পদ্মা সেতু শব্দটা দিয়ে দিবে। গুড গুড বিহেভিয়ার, গুড ক্যারেক্টারিস্টিক্স, ভালো দিক, ভালো দিক যেই সম্পর্কে যে মেইন ওয়ার্ডটা থাকবে সেটা বসে দিলে আমাদের 1 নম্বর বাক্যটা হয়ে যাবে। তো 2 নম্বর বাক্যটা কি হতে পারে? তাহলে আমরা প্রথম লাইন এভাবে দেওয়ার পর দ্বিতীয় বাক্যটি আমরা কিভাবে দিব বা দ্বিতীয় সেন্টেন্স কিভাবে হবে? দ্বিতীয় সেন্টেন্স তোমাকে প্রথম লাইনটা যেমন মুখস্থ রাখতে হবে, দ্বিতীয় লাইনটিও মুখস্থ রাখতে হবে। Obviously is it a fascinating and gripping issue which can not go without our deep attention. যে মনে করেন যে এটা এমন এক জিনিস, এটা আমাদের গভীর চিন্তা ভাবনা ছাড়া বা গভীর মনোযোগ ছাড়া করা যেতে পারে না, যেটা এমন আকর্ষণীয়, এমন আকর্ষক, যা আমাদেরকে গভীর চিন্তা ছাড়া কিছুই করা যাবে না। যাই হোক, এটা মুখস্থ রাখতে হবে এবং আমাদেরকে 2 লাইন বাক্যটা আমাদের লিখে দিতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স যদি আমরা এটাই লিখি, দ্য মেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দি ইম্পর্টেন্স অথবা কার্স অথবা এফেক্ট অফ মেইন ওয়ার্ড, যে কি সম্পর্কে মেসেজটা আসছে তা অবশ্যই আমাদের 1 নম্বর বাক্য পরিপূর্ণ করতে হবে।
2 নম্বর বাক্যটি পরিপূর্ণ করতে হবে, obviously is it a fascinating and gripping issue which cannot go without our deep attention. এবার আমাদেরকে যেতে হবে 3 নম্বর সেন্টেন্সে, অর্থাৎ 3 নম্বর সেন্টেন্স, অর্থাৎ 3 ও 4, অর্থাৎ 3 এবং 4, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর সেন্টেন্স আমরা প্যাসেজ থেকে দিতে হবে আমাদের। একটা প্যাসেজ 20 বা 25 লাইন থাকতে পারে, তার মধ্যে থেকে আমাদেরকে এক ভাগ এখানে বসাতে হবে, অর্থাৎ 2 বা 3টা লাইন আমাদেরকে এখানে দিতে হবে। তবে 3টা না দেওয়ার চেয়ে 2টা দেওয়া সবচেয়ে ভালো। তো আমরা 1 নম্বর বাক্যটা দিলাম, 2 নম্বর বাক্যটা দিলাম, 3 নম্বর আর 4 নম্বর বাক্যটা প্যাসেজ থেকে তোমাদের যে দুটো গুরুত্বপূর্ণ লাইন মনে হয় সে দুটো 3 এবং 4 নম্বর দিয়ে দিবে, তাহলে তোমাদের প্যাসেজের অর্ধেক শেষ। আর বাকি আছে কত? 5 নম্বর সেন্টেন্স। চলো 5 নম্বর সেন্টেন্স আমরা শুরু করি। যদি প্যাসেজটি নেগেটিভ হয় তাহলে 5 নম্বর সেন্টেন্স হবে এভাবে, we should be aware of it and should take necessary. আমাদের উচিত সচেতন হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, steps to check it, এটাকে যাচাই করার জন্য। ওকে, যাই হোক, যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই নেগেটিভ হলে এই বাক্যটি দিলে আমাদের উত্তর শেষ। কিন্তু প্যাসেজটা যদি পজিটিভ থাকে তাহলে আমাদের কিভাবে আনসার করতে হবে? পজিটিভ থাকে কিভাবে আনসার হবে? We here learned a lot of things by reading this passage and should try to apply in our practical life. বলা হয়েছে যে আমাদের এই প্যাসেজটি পড়ার পর আমাদের জীবনে আমরা অনেক কিছু শিখতে পারি এবং পারবো, কিংবা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এটা কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো, এখানে তা বলা হয়েছে। তো একটু খেয়াল করো, যদি নেগেটিভ হয় তাহলে আমরা এটা অ্যান্সার করবো এভাবে, যদি পজিটিভ হয় তাহলে এটা আমরা এভাবে অ্যান্সার করবো। আজকের এই ভিডিওটি ছিল এখান পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে